ঘুংড়ি বা বালসা রোগ এই রোগটি বেশিরভাগ ক্ষেত্রে শিশুদেরকে দেখা যায়। যখন রাতের বেলা শুতে যায় তখন খুব হঠাৎ হঠাৎ কাশি হয় এবং কাশির সাথে সাথে বমির ভাব হয়। বালিশে মাথা দিলেই বেশিরভাগ এটা হয় এবং বড়দেরকেও এটা রোগটা আক্রমণ করে। তো তাই এ রোগের প্রতিকারের জন্য অনেক অনেক ওষুধ ব্যবহার করেন, কিন্তু ওষুধে কাজ হয় না। তাই তান্ত্রিক মতে এই গ্রন্থের মধ্যে এই মন্ত্রটি উল্লেখ করা হয়েছে। উম, গ্রন্থটির নাম হলো অদ্ভুত গুপ্ত বিদ্যাসার, আপনারা জানেন সবাই। তো এই গ্রন্থের মধ্যে এই মন্ত্রটি দেওয়া রয়েছে। এই মন্ত্রের মধ্যে আপনি এই মন্ত্রটি পাঠ করে 3 বার মাত্র 3টি ফুঁ দিলে সেই রোগীর গায়ে ঘুংড়ি বা বালসা রোগ যার হয়ে থাকবে তার এই ঘুংড়ি বা বালসা রোগ আরোগ্য হয়ে থাকে। তো এই মন্ত্রটি মনোযোগ সহকারে শিখবেন। আর ভিডিও ভালো লাগলে ভিডিওকে একটি লাইক অবশ্যই করবেন। চ্যানেলে প্রথমবার থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদেরকে বলা হয়েছিল যে সমস্ত মন্ত্রবিদ্যা শেখানো হবে 13ই জ্যৈষ্ঠী থেকে। আজ তার 2 দিন হলো, কিন্তু আশা করি ভগবানের কৃপায় যদি ভালো থাকতে পারি তাহলে আপনাদেরকে সমস্ত শিক্ষা দেওয়া হবে। আর যদি ভালো না থাকতে পারা যায় তাহলে হয়তো ক্যান্সেল করা যাবে, আমি সেটি 10 তারিখের ভিতরে আপনাদেরকে জানিয়ে দেব। তো আসুন এখন সেই মন্ত্রটি দেখুন। এখানে মন্ত্র সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কি বলা হয়েছে। এখান থেকে শুরু হলো মন্ত্রটি। ভগবতী বলেন শিব, বসে করো কি, শিশু অঙ্গে অষ্টঢাবা, উপায় হবে কি। শিব বলে, ওগো শিবা শুনো মোর বাণী, যোগকালে জন্মে ঢাবা তাহা আমি জানি। এইদিকে দেখুন, মন্ত্র এখানে শেষ হলো না, আছে এখনো। মন্ত্র একের সাথে মুখস্থ করবেন, আমি এখন আপনাদেরকে দেখাবার জন্য এইভাবে বলছি। তবে যদি বলো ওগো ও শিব সুন্দরী, ভবে তো শিশুর ঢাপা, জপে বসে ঝাড়ি। এ কথা বলিয়া শিব মন্ত্র যে আওড়ায়, তাহাতে শিশুর ঢাবা চলিয়া যে যায়। যায় ঢাবা ভোর করি সাগরেরই পাড়ে, শিবের আজ্ঞায় নরসিংহ মহানন্দে ঝাড়ে। আহার মাটির পাহাড় চাই, ঢাবা ঝাড়ি বাড়ি যায়। ঢাবা ঝাড়ি ডুবা ঝাড়ি, সাত ছিনালের নাক। বড় বাপ নরসিংহের আজ্ঞায় ঢাবা একে যাক। কার আজ্ঞে? কামরের কামাখ্যা মায়ের আজ্ঞে। কার আজ্ঞে? হাড়ির ঝি চণ্ডীর আজ্ঞে।